প্যারাগ্রাফের সবথেকে বেস্ট এবং মোস্ট ইউজফুল একটা সাজেশন পাবে এই ভিডিওতে। সো 1 মিনিট সময় দাও আমাকে, 1 মিনিটের মধ্যে তোমাকে তোমার পরীক্ষায়, সেটা এইচএসসি ফাইনাল পরীক্ষা হোক, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে কোনো পরীক্ষা হয়, তুমি এই প্যারাগ্রাফগুলো যদি পড়ো, এখান থেকে পরীক্ষায় 100% কমন পাবে ইনশাআল্লাহ। সুতরাং যারা আমার নিয়মিত স্টুডেন্ট, যারা আমার উপরে ভরসা করো, আমার ক্লাসগুলো করো, তারা বিনা কোনো কনফিউশন নিয়ে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো তোমাদেরকে আমি প্যারাগ্রাফের সাজেশন দেওয়ার আগে গুরুত্বপূর্ণ একটা কথা বলে নিই, তোমরা অনেকে জানো কি জানো না, আমি এটা জানি না। দেখো, প্যারাগ্রাফ কিন্তু তোমাদের দুইটা থাকবে। কয়টা? দুইটাতে 30 মার্ক। অর্থাৎ চিন্তা করে দেখো, ইংরেজি দ্বিতীয় পত্রে রিটেন পার্টে 40 মার্ক, 40-এর মধ্যে 30 মার্কই হচ্ছে প্যারাগ্রাফ থেকে। আবার তুমি যদি আরেকটু চিন্তা করে দেখো, তোমার মনে করো এই যে পরীক্ষা 100 মার্কের মধ্যে 30% হচ্ছে এই প্যারাগ্রাফ থেকে। অতএব তুমি বুঝতে পারতেছো তোমার এখানে যতগুলো আইটেম আছে ইংরেজি দ্বিতীয় পত্রে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই প্যারাগ্রাফ। দুইটা থাকবে, একটা থাকবে লিস্টিং অথবা ডেসক্রিপটিভ বা ডেসক্রিপশন থেকে, এই দুটার মধ্যে যে কোনো একটা থেকে থাকবে। আরেকটা হচ্ছে কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট, কজ এন্ড ইফেক্ট থেকে। আলাদা আলাদা করে না দিয়ে আমি সর্বমোট তোমাদেরকে একটা প্যারাগ্রাফের লিস্ট দিব। আর আমি যদি তোমাদেরকে এই ভিডিওতে বলতাম মাত্র 5টা প্যারাগ্রাফ পড়লে কমন পাবে, তাহলে জিনিসটা ভুল হবে। কেন? কারণ দেখো, দুইটা প্যারাগ্রাফ থাকবে। আমি যদি তোমাকে 5টা বা 10টা দিতাম, একটা ফরম্যাট দিতাম, তাহলে এখান থেকে তুমি একটা কমন পাইতে হয়তো বা, কিন্তু দুইটা কমন পাবে না। সো দুইটাই যদি কমন পাইতে চাও, তাহলে তোমাকে প্যারাগ্রাফের সংখ্যাটা একটু বাড়াইতে হবে। আমার ভিডিওতে ভিউয়ের জন্য আমি বলতে পারি 5টা 10টা, কিন্তু এটাতে কমন পাবে না, দিন শেষে ক্ষতি তোমার হবে। এজন্য পরীক্ষাতে আসার মতো যে প্যারাগ্রাফগুলো আছে, সেটার একটা টোটাল লিস্ট তোমাকে আমি দিয়ে দিচ্ছি। দেখো, শুরুতে এই পেজে 10টা প্যারাগ্রাফের নাম দেওয়া আছে। প্রথমটা হচ্ছে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ফেসবুক অর সোশ্যাল মিডিয়া। অর্থাৎ তোমার ফেসবুক বা আমাদের যে ইন্টারনেট ব্যবহারের যে সুবিধা অসুবিধাগুলো আছে সেগুলো। দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, আমাদের মেয়েদের যে শিক্ষা, এটার গুরুত্ব নিয়ে। মেট্রো রেল, রিসেন্ট ইস্যুর মধ্যে ইম্পর্টেন্ট একটা টপিক মেট্রো রেল। ইউজ এন্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট, অনেকটা এইটার সাথে এইটার মিল আছে কম্পারিজন কন্ট্রাস্ট থেকে, যে ইন্টারনেটের সুবিধা অসুবিধা বা ব্যবহার অপব্যবহার গুলো কি কি। এরপরে ডেঙ্গু ফিভার আছে, তোমরা জানো মশার উপদ্রব প্রায় প্রত্যেকটা জায়গায় বেড়ে গেছে গরমের কারণে। সো ডেঙ্গু ফিভার কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। এনভায়রনমেন্ট পলিউশন, সিটি লাইফ, রুরাল লাইফ, এই দুইটা প্রাইস হাই। আচ্ছা, ড্রাগ এডিকশন আছে, ক্লাইমেট চেঞ্জ আছে। কিন্তু আমি বলি এই 10টার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই 3টা, এনভায়রনমেন্ট পলিউশন, সিটি লাইফ, রুরাল লাইফ, প্রাইস হাই। আমি গত বছর যখন লাইভ ক্লাসে এই কথাগুলো বলছিলাম যে এই 3টা থেকে একটা মাস্ট কমন পাবে, স্টুডেন্টরা বিশ্বাস করেনি। যারা বিশ্বাস করে পড়ে গেছিল তারা কিন্তু ফাইনাল পরীক্ষা কমন পাইছিল। অতএব এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট। এর মধ্যে সব থেকে বেশি রিভিশন দিবে, বেশি প্র্যাকটিস দিবে, বেশি গুরুত্ব দিবে কি? এনভায়রনমেন্ট পলিউশন, সিটি লাইফ, রুরাল লাইফ, প্রাইস হাইক। বুঝতে পারছো? এরপরে পরবর্তী সাজেশন দেওয়ার আগে তোমাদেরকে বলে নিতে চাই, দেখো তোমরা যারা ইংরেজি নিয়ে চিন্তায় আসো বা তোমার সাবজেক্ট গুলো নিয়ে চিন্তায় আসো, তোমরা চাইলে কিন্তু মাত্র 40 দিনে তোমার সম্পূর্ণ সিলেবাস আমাদের সাথে একসাথে শেষ করতে পারবে। সেটা কিভাবে? এফআরবি 3.1 কোর্সে ভর্তি হয়ে। এখানে মোট 16টা সাবজেক্টের ক্লাস পাবে। তুমি চাইলে 990 টাকায় শুধুমাত্র ইংরেজি সাবজেক্টে পড়তে পারবে, যেখানে 200 মার্কের প্রস্তুতি নিতে পারবে আমার সাথে। তুমি চাইলে বাংলা ইংলিশ আইসিটি তে ভর্তি হতে পারবে মাত্র 1490 টাকায়, মানে সায়েন্স আর্টস কমার্সে যে কেউ ভর্তি হতে পারবে। যদি মানবিক বিভাগের স্টুডেন্ট হও, তাহলে তোমার যে 4টা গ্রুপ সাবজেক্ট, এটাও 1490 টাকায় পড়তে পারবে। আর আমি বলবো তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হও, চোখ বন্ধ করে আমাদের এই বান্ডেল কোর্সে ভর্তি হবে। কারণ বান্ডেল কোর্সে তোমরা বাংলা ইংলিশ আইসিটি মানবিক বিভাগে 4টা সাবজেক্ট, অর্থাৎ মানবিক বিভাগের একটা স্টুডেন্টের যে 1300 মার্কের প্রস্তুতি নিতে হবে, সবকিছু এই একটা কোর্সের ভিতরে নিতে পারবে ডিসকাউন্টে মাত্র 2490 টাকায়। ভর্তি পদ্ধতি সহ সব বিস্তারিত প্রথম কমেন্টে দিচ্ছি, চেক করে নাও আর আজকেই ভর্তি হয়ে যাও। আর মাত্র 40 দিনে তোমার এত বড় সিলেবাস আমরা গোছানো ভাবে তোমাকে মানে প্রস্তুতি নিতে সাহায্য করব। তো চলো আমরা পরের গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ গুলো দেখে নেই। এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জুলাই মুভমেন্ট। কারণ রিসেন্ট ইস্যুর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি? জুলাই মুভমেন্ট। এরপরে প্রিম্যাচিউর ম্যারেজ ইন বাংলাদেশ, ডিফরেস্টেশন, ড্রিম, road accident, female education, food adulteration, online education, ideal student,
ফক মিউজিক, পহেলা বৈশাখ, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, স্মার্ট বাংলাদেশ। এই হচ্ছে তোমার 23টার মতো প্যারাগ্রাফের সাজেশন। এই 23টার মতো প্যারাগ্রাফ তোমরা যদি পড়তে পারো বা দেখে যেতে পারো, ইনশাআল্লাহ পরীক্ষাতে এখানেই তুমি কমন পাবা। যেগুলো দিলাম এগুলো, আবার এগুলোর মধ্যে তোমাদেরকে যেগুলো ইম্পর্টেন্ট বলে দিলাম সেগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। একটা হচ্ছে সাজেশন, এটার মধ্যে পড়লে কমন পাওয়ার সম্ভাবনা 99.99%। তারপরও তুমি দেখা যাচ্ছে যদি এখান থেকে ইম্পর্টেন্টের মধ্যে আবার ইম্পর্টেন্ট করতে চাও, তাহলে তোমাকে বললাম কোনগুলো ইম্পর্টেন্ট। লাস্ট আরেকবার বলতেছি, দেখো তোমাদের হাতের সময় খুব অল্প। এই অল্প সময়ে তুমি একা একা পড়লে হয়তোবা তোমার পুরো সিলেবাস কভার করতে পারবে না। আজকে একটা সাবজেক্ট পড়তেছো, কালকে একটা হজবরল সিস্টেম। আমাদের এখানে বিকেল 3টা থেকে রাত 11টা পর্যন্ত FRB 3.1 গোছানো একটা ক্লাস নেওয়া হচ্ছে। এই ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ 40 দিনে তোমার সম্পূর্ণ সিলেবাস শেষ হয়ে যাবে। তো যারা ভর্তি হওনি এটা দেখে নাও এবং প্রথম কমেন্ট চেক করো, প্রথম কমেন্টে কোর্সের বিস্তারিত দেওয়া আছে। পরবর্তীতে তোমরা কোন টাইপের ভিডিও চাও বা কোন টপিকের ভিডিও চাও সেটা আমাকে জানাও। আর একটা বিষয়, এই সাজেশন কিন্তু হয়তো পরে তুমি খুঁজে নাও পেতে পারো, এই জন্যই ভিডিওটা সবার আগে নিজ টাইম লাইনে শেয়ার করে রাখবে, তাহলে পরবর্তীতে সাজেশন খুঁজতে আর অসুবিধা হবে না। তুমি নিজের আইডিতে ঢুকে কিন্তু সাজেশনটা পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে ফেলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।